গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে আজকে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে ভূতনাথ, ওখানে পুজো দেব বাবাকে। ওটা শিবের মন্দির, ওখানে পুজো দেব বলে বাবার জন্য এখানে আমরা মিষ্টি কিনে নিয়েছি। আর আজকে না প্রচণ্ড গরম, এত গরম লাগছে। আমার পিসি ছিল সাথে, বলছে দেখ আমি কিন্তু সানগ্লাসটা এনেছি, তুই যদি সানগ্লাসটা আনতিস অন্তত চোখটা একটুখানি শান্তি পেত। আমি বললাম এত সকালবেলা উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে সব ঘরের কাজ করে বেরোতে গিয়ে সানগ্লাসটা নিতেই ভুলে গেছি। তারপর চলে এলাম হচ্ছে ডালি নেব, এখান থেকে সুন্দর করে ডালি সাজিয়ে দিচ্ছে, যেটা দিয়ে বাবাকে পুজো দেব। ওখানে ইয়ে দাও, ভৈরব বাবা দাও, ভৈরব বাবা, ভৈরব বাবা। না, এই তো এখানে ছুঁয়ে নাও বাবার মাথায়, একটা দিয়ে যাও আর সব ছুঁয়ে দাও। জবামালা মাতা পার্বতী দাও, খুব সুন্দরভাবে বাবাকে পুজো দিয়ে মন্দিরের চারপাশটা এবার ঘুরে দেখছি। রাজেশের কাছে এই মন্দির সম্পর্কে অনেক কথা শুনেছিলাম, ও আগে প্রায়ই যেত, কিন্তু এখন আর যাওয়া সেভাবে হয়ে ওঠেনি। সাথে আমার তো একেবারেই যাওয়া হয়নি, এই প্রথম আমি এই ভূতনাথ মন্দিরে এলাম। মন্দিরটা ঘুরে দেখছি, চারপাশে কি লেখা আছে, কোন কোন ধামের কথা লেখা আছে সব দেখছি। আর তারপরেই চলে এসেছি এইদিকে কালী মন্দিরে। ঠিক ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই রয়েছে মা কালীর মন্দির, তো এখানেও আমরা একটু পুজো দিয়ে দিলাম। আর মায়ের কাছে অনেক অনেক আশীর্বাদ চাইলাম যাতে সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। সমাধি আগে 24 ঘন্টা না এখান দিয়ে এটা আগুন বেরোতো গ্যাসে, আচ্ছা, ওটা বন্ধ করে দিল। ঘরটা কি সুন্দর করে বাঁধানো না? এদিকে আরো সুন্দর, দেখ দেখো লেখাই তো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মেমোরিয়াল। ভালো লাগে সন্ধ্যেবেলা আসবো এই ওই দিকটা দেখো। হ্যাঁ, একটা ইচ্ছা আছে এখানে একটু তুলে দেখো। হ্যাঁ, কয়েকটা ফটো তুলতে হবে আমাদের। বহুদিনের একটা ইচ্ছা আমাদের পূর্ণ হলো, মানে ভূতনাথে আসবো আশিসটার জন্য এটা সম্ভব না না, তোমাদের ইচ্ছে না থাকলে আমি কি করি। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম। কোথাও গেলে ফটো না তুললে কি চলে বলো? তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।